রূপকথা, বৌদি কথাটা তো একটা শব্দ। বৌদি হলে যে বন্ধু হওয়া যায় না তা তো নয়, তাই না? তুমি বুঝবে না অনির্বাণদা, এটা না একটা মেয়ের সমস্যা, তাই বোধহয় একটা মেয়ে কথাটা বুঝতে পারবে, তুমি বুঝতে পারবে না। কিন্তু আমি সবকিছু বোঝার পরেও তোমাকে একটা সলিউশন দিতে চাইছি রূপকথা। রূপকথা, আমি চাই না এই বাড়ির কেউ তোমায় ভুল বুঝুক, কারণ আমি জানি তুমি অত্যন্ত ভালো একটি মেয়ে। তোমার মধ্যে একটা ভদ্র পরিমিত মন আছে। রূপকথা, আমি বলি কি, তোমার জীবনটা তুমি নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে নাও। দেখো, যেটা হয়ে গেছে সেটা তো আর বদলানো যাবে না। যাবে কি? কিছু করা যাবে না। তুমি জানো না কি পাগলের মতো খুঁজেছি আমি তোমায়, কল্পনাও করতে পারবে না তুমি। বোধহয় ঈশ্বরই চাননি যে আমি তোমায় খুঁজে পাই। দেখো, এখন যেটা হয়ে গেছে সেটা মেনে নেওয়া ছাড়া তো আর কোনো উপায় নেই। দেখো, সমস্ত কিছু কিন্তু একটা পজিটিভ দিক থাকে, না হলে হঠাৎ করে এখানে এই অবস্থায় এসে তোমার রনুর সঙ্গে দেখা হয়ে যাবে কেন বলো? রনুটা বড় চুপচাপ গো। ওর মধ্যে দিয়ে যে কি ঝড় বয়ে যাচ্ছে, কি সাংঘাতিক ঝড় বয়ে যাচ্ছে, সেটা আমি বুঝতেই পারছি। অনির্বাণদা, তোমার রনন না একটা বাইরের জগৎ আছে, কাজের জগৎ, সেখানে নিজস্ব সমস্যা আছে। সেই জগৎটা নিয়ে তোমার রণ তাও একটা ভালো থাকার উপায় খুঁজে পেতে পারে, কিন্তু আমি কি নিয়ে ভালো থাকবো? কি নিয়ে তুমি আমায় বলতে পারো? এ বাড়িতে থেকে আমার পক্ষে চাকরি করা সম্ভব না, আমি জানি। আমার চাকরি করা নিয়ে এ বাড়ির লোকেদের মধ্যে অনেক সমস্যা আছে। হ্যাঁ, বিয়ের আগে এই সমস্ত ব্যাপার নিয়ে আমাদের মধ্যে কথা হয়ে গেছিল, কিন্তু তখনই কথা হয়েছিল যে আমি আমার স্বামীর সঙ্গে কোয়ার্টার্সে গিয়ে থাকবো। এখন সেই জানাটা বদলাচ্ছে কোথায়? যুদ্ধের খবরে একটা এমার্জেন্সি গ্রাউন্ডে বাচ্চাটাকে চলে যেতে হয়েছে, ফিরে আসবে, তারপর সবকিছু সেটেল হয়ে যাওয়ার পর বাচ্চাটা নিশ্চয়ই তোমাকে বাচ্চাদের কাছে নিয়ে গিয়েই রাখবে। আমি যে তোমার বাচ্চাদের কাছে না যাবার দুঃখে মরে যাচ্ছি না, সেটা নিশ্চয়ই বুঝতে পারছো। কি সাংঘাতিক কথা! সে তো তুমি মরে যাবেই না, তোমার যে প্রাণভোমরা বর্দা ভাই নয়, দাদা ভাই, সে কি আর আমাদের কারোর বুঝতে বাকি আছে নাকি? কোনো মেয়ে মানুষ যে এত নির্লজ্জ হতে পারে তা জীবনে দেখিনি বাবা, শুনিও নি কানে। যা ছিল ছিল, বিয়ে করেছিস, এখন চুপ করে থাক তা নয়। অনিদার সঙ্গে ফুলশয্যার রাতে অন্য পুরুষকে নিয়ে, মনের মানুষকে নিয়ে কথা বলছে। আনো আনো, আরো শিক্ষিত, আরো সুন্দরী আধুনিক ঘরের মেয়ে আনো, এরকমই হবে। আমাকে তো তুলে নিয়ে এসেছিল বলে সেই গঞ্জনা শুনতে শুনতে কান পচে যাওয়ার জোগাড়। ওরে বাবা, যে আমাকে তুলে এনেছিল আমি তার সঙ্গেই আছি, সেই আমার জীবন, সেই আমার মরণ বাবা। আমি তো আর একজনাকে বিয়ে করে আর একজনাকে মন দিইনি। কেলেঙ্কারি কাণ্ড বাবা। আমি তোমাকে একটা কথা বলি রূপকথা, দেখো, এবারের লোকজনদের তো তুমি সেভাবে চেনো না।
অ্যাপারেন্টলি তোমার এদেরকে অদ্ভুত মনে হতেই পারে, কিন্তু একটু কাছ থেকে মিশলে তুমি দেখবে যে হ্যাঁ, অনেক কিছু হয়তো নেগেটিভ আছে, কিন্তু এ বাড়িতে পজিটিভিটিও কম নেই। আসলে কি জানো, এবারের প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা দুঃখ আছে, আর তুমি যদি সেই দুঃখগুলোকে একটু হাত দিয়ে ছুঁয়ে দিতে পারো একবার, তুই ভাবতেও পারছো না এই মানুষগুলো কিভাবে তোমাকে আপন করে নেবে, কিভাবে কাছে টেনে নেবে তোমাকে। আমার শুধু একটা জিনিসই খারাপ লাগছে, বাচ্চাটা অত্যন্ত চমৎকার মনের একজন মানুষ, রনও তাই। এদের দুজনকে আমি খুব ভালোবাসি, সাংঘাতিক ভালোবাসি এদের দুজনকে, বিশ্বাস করো। আজকে রনর কষ্ট হলে সেটা যেমন আমি সহ্য করতে পারি না, বাচ্চাদের কষ্ট হলেও আমার কষ্ট হয়। বাচ্চাদের কি দোষ তুমি বলো? দেখো, তুমি হয়তো বাচ্চাদের সঙ্গে সেভাবে মেশোনি, আমি তোমাকে দায়িত্ব নিয়ে বলছি রূপকথা, আমি বলছি তোমাকে, বাচ্চাদের মতো মানুষ হয় না গো। বাচ্চাটা এমন একজন মানুষ যাকে প্রত্যেক মুহূর্তে নতুন ভাবে আবিষ্কার করতে হয়। কিন্তু আমার তো শুধু একজন ভালো মানুষের প্রয়োজন ছিল না অনির্বাণদা। কিন্তু একজন ভালো মানুষ ছাড়া জীবন যে অসম্পূর্ণ থেকে যায় সেটা তো তুমি মানো রূপকথা। আমাকে একটা কথা বলো তো, বাচ্চাটা তোমাকে ফোন করেছিল? না। তুমি করেছিলে? না, আমার কাছে ওনার ফোন নাম্বার নেই, আর তাছাড়া উনি যাওয়ার আগে বলে গেছিলেন যে আমি যেন ওনাকে ফোন না করি। ওনাকে ফোনে পাওয়া যায় না, তাই ফোন করে কোনো লাভ হবে না। রূপকথা, শুধুমাত্র সেই কারণেই কি তুমি বাচ্চাটাকে একবারও ট্রাই করোনি? আমি তোমার কথা কিছু বুঝতে পারছি না। উনি কিন্তু নিজেই আমাকে বলে গেছিলেন যে আমি এটা যুক্তির কথা, এটা তোমার মনের কথা নয় রূপকথা। আর মন কিন্তু যুক্তি বুদ্ধি এসব কিছু ধার ধারে না। ধার ধারে নাই তো, তাই তো আমি তোমাকে এই কথাগুলো বলছি। কিন্তু বাচ্চাটার তো কোনো দোষ ছিল না। আমার ছিল না, তোমার দোষ ছিল না। তোমরা সবাই একটা পরিস্থিতির শিকার, সবাই। কিন্তু রূপকথা, আমি না তোমার থেকে বাচ্চাদের প্রতি আরেকটু সহমর্মিতা আশা করেছিলাম। ধরে নাও রণ নেই, এই বাড়িতে এসে তোমার রণর সঙ্গে দেখা হয়নি, তাহলে তো নিশ্চয়ই বাচ্চাদের প্রতি তুমি আরো অনেকটা বেশি সদয় হতে, তাই না? তুমি একবার ফোন করে মানুষটার খবর নেবে না? আরে আফটার অল সেই মানুষটা তো যুদ্ধে গেছে। ঠিক ঠিক, এই একটা কথা অন্তত ঠিক বলেছে। কিন্তু অনিদার কথা শুনে বুঝতে পারছি না ও কোন দিকে যাচ্ছে, দাদা ভাইয়ের দিকে নাকি বড়দা ভাইয়ের দিকে। কুসুম দোলা কুসুম দোলা, চলো 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 পাল্টাই।